জন্মের যেদিন জন্ম নিবে এই জিম্মাদারি বাবার মায়ের উপরে না। মা তো তখন অচেতন, রক্তাক্ত, জ্ঞান শূন্য হয়ে আছে। সন্তান জন্মের পরেই সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত, এটা ঈমানি ভ্যাকসিন। এটা কি বলেন? ঈমানি ভ্যাকসিন। আমাদের দেশের প্রতিটা শিশু জন্মের পরে সরকার বাধ্যতামূলক তাদেরকে হামের ভ্যাকসিন টিকা অবশ্যই দিতে বলেন। কেন? সবাই কিন্তু হাম নিয়ে আসে না, কিন্তু আমাদের দেশের বাতাস, আমাদের দেশের আবহাওয়া যে মতো অবস্থায় আছে, যে কোনো মুহূর্তেই সুস্থ সন্তানটা হামে আক্রান্ত হতে পারে। এই জন্য সেফটি ভ্যাকসিনটা দিয়ে দিলে মৃত্যু পর্যন্ত আর ওর হাম হবে না। হাম যদি হয় মারাত্মক কোনো ক্ষতি হবে না। ঠিক তদ্রূপ হামের যেমন সেফটি ভ্যাকসিন দিতে হয়, ঠিক তদ্রূপ বাচ্চা ছেলে হোক আর মেয়ে হোক জন্মের পরে ওকে ঈমানের সেফটি ভ্যাকসিন দিতে হয়। ডান কানে আজান, বাম কানে ইকামত। এটা সন্তানের পাওনা, এটা বাবার কাছে সন্তান পায়। মা তো তখন অচেতন, মা তখন অচেতন, রক্তাক্ত। মার জিম্মায় না, বাবার জিম্মায়। সন্তান যদি কি বলে হাসপাতালেও হয়, হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আগেই কন্ট্রাক্ট করে নেবেন। বাচ্চাকে বের করার পরে মাত্র 3 মিনিটের জন্য আমাদের কাছে নিয়ে আসবা। কেন? আমরা একটা ভ্যাকসিন দিব। তাহলে কিন্তু আর আনবে না, বলবেন যে না, আমরা ডান কানে আজান, বাম কানে ইকামত দিয়ে দিব। দিয়ে দিলেন। এখন সন্তানটা যতক্ষণ পর্যন্ত পড়াপড়ি করতে না পারে এতক্ষণ পর্যন্ত নিরাপদ হয়ে গেল। আর একটা গুরুত্বপূর্ণ সন্তানের হক, সন্তান যখন কথা বলা শুরু করলো, আমাদের দেশের সন্তানদেরকে শিখানো হয় আব্বা বলো, আব্বা, আব্বা, আম্মা, আম্মা। নো, এটা ভুল সিস্টেম, ভুল সিদ্ধান্ত। আব্বা আর আম্মাকে চিনায় লাভ নাই, আগে আল্লাহ চিনাও। যেই সন্তান আল্লাহ চিনবে ও আব্বা চিনবে, আম্মা চিনবে, চাচাও চিনবে, প্রতিবেশীও চিনবে। যে আল্লাহকেই চিনবে না তাকে কিয়ামত পর্যন্ত বাবার নামের তসবিহ বানায়া শরবত খাওয়াইলেও বাবার হক আদায় করবে না। যে আল্লাহকেই চেনে না ও আব্বাকে কেমনে চিনবে? এই জন্য মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, সন্তান জন্মের পরে সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত। এরপরে যখন সন্তান ধীরে ধীরে কথা বলা শুরু করবে, তখন সন্তানের মুখ থেকে সর্বপ্রথম কোন শব্দ বের করব? আমরা শিখাবো, বলো আল্লাহ। কিতাবের ভিতরে পড়েছেন, তবলিগওয়ালাদের কাছ থেকেও হাদিসখানা শুনেছেন, যেই মানুষ তার জীবনের প্রথম বাণী হবে কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ। মরণের আগ মুহূর্তে যেই মানুষের শেষ কথা হবে আল্লাহ, এই লোকটা তো পরপারে হাসতে হাসতে আল্লাহ পাকের জান্নাতে ঢুকে যাবে। এই জন্যে মুসলমান খুব ভালো করে বুঝবেন। এরপরে এই ছেলেটা যখন পড়াপড়ির উপযুক্ত হলো, এখন পড়ালেখার হাতে খড়ি দিবেন। সর্বপ্রথম তাকে কি শিখাইবেন? সর্বপ্রথম তাকে শিখাইবেন, বন্ধুরা আমার, আল্লাহর কোরআন। তাকে শিখাইবেন দিন, তাকে শিখাইবেন নীতি নৈতিকতা, তাকে শিক্ষা দিবেন শিষ্টাচার, তাকে শিক্ষা দিবেন ধর্মীয়, বন্ধুরা আমার, সভ্যতা সংস্কৃতি। দুঃখের সাথে বলতে হয়, আমার দেশের অধিকাংশ মুসলমান যারা উন্নত ফ্যামিলি, এরা বাচ্চা জন্মের পরে কি আল্লাহ শিখাবে, কি রসুলুল্লাহ শিখাবে, কি আব্বা শিখাবে, আম্মা শিখাবে। বর্তমান তো উন্নত ফ্যামিলিগুলাতে জন্মের পরে কথা যখন বলে তখন ইংরেজি দিয়েই শুরু হয়। আমি একটা চমৎকার ঘটনা আপনাদেরকে শুনাই। আমার ইমিডিয়েট ছোট ভাই আব্দুল লতিফ খান মাওলানা, ভালো বয়ান করে, দেখতেও আমার মতো সুন্দর ওয়াজ করে। এই মাওলানা আব্দুল লতিফ খান একদিন একটা ঘটনা বলল। বলতেছে যে ও ঢাকাতে ওর এক ফ্রেন্ডের বাসায় গেছে। তো যাওয়ার পরে বাসায় রাত্রে থাকছে, সকালবেলায় নাস্তা খাওয়ার টাইম, উঠছে। ওঠার পরে দেখে ওকে দেখার জন্য 3টা ছেলে আসছে। ছেলেগুলো অনেক সুন্দর। আপনারা কি একটু লক্ষ্য করছেন? আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু সুন্দর মানুষের সংখ্যা কম ছিল, এবং অধিকাংশ মানুষের স্বাস্থ্য ছিল হ্যাংলা পাতলা, তাই না? এখন দেখবেন খায়ও ব্রয়লার, বলেন না কেন, খায়ও ব্রয়লার, বাচ্চাগুলাও ব্রয়লার, ম্যাক্সিমাম বাচ্চাগুলা ব্রয়লার মার্কা। আর আমাদেরও স্বাস্থ্য কারো কম না, আমারও অনেক ছিল, ডায়াবেটিক্সের কারণে এখন এ কন্ডিশন। কারণ আগে আমরা যা খাইছি মুরগি, ওটার ওজন হয়েছে 700 গ্রাম, এখন একটা মুরগির ওজন হয় হলো 7 কেজি।
আমরা খাইছি আগে যে গরুর গোস্ত, বিশেষ করে কোরবানির সময়, মনে পড়ে কিনা একটু স্মৃতিচারণ করি। যদি সতর্ক না থেকে টান যখন দিয়েছে, এক টানে তো কাজ হয় নাই। ঠিক বললাম না? ঠিক বললাম। এক টানে কাজ হয় নাই। অনেক সময় হাত থেকে ছিঁড়ে যখন স্প্রিং করছে, চোখ যদি কেউ খোলা রাখছে তো ওর খবর হয়ে গেছে। আর যে চোখ বন্ধ করে টানাটানি করছে তার তেমন কোনো ঝামেলা হয় নাই। এই জাতীয় গোস্ত খান নাই আপনারা? আমি কিন্তু এর কিছু ভাগ পেয়েছি, এখনকার ছেলেরা পায় না। এখন তো আল্লাহ, আগে আমরাই ফ্যান পাই না, এখন গরুই ফ্যান ছাড়া শোয় না। আগে আমরাই ফ্যান পাই নাই, এখন গরুই ফ্যান ছাড়া চলে না, ওর জীবনই চলে না, মরে যাবে। অমক তমক এই সেই, মুরগিরে ফ্যান দিতে হয়, গরুরে ফ্যান দিতে হয়। তো ফ্যান দিয়া গরু, যেই গরু আর মুরগি পালা হয় ওইটা খাওয়ার পরে আমার তো ব্রয়লার মার্কাই। এখন মানুষ কিন্তু আগের চাইতে এখন অনেক বেশি সুন্দর দেখা যায়। 3টা ছেলে ঢুকছে, আমার ছোট ভাই বলে অনেক সুন্দর চেহারা। তো এই কারণে বলে, আমি জিজ্ঞেস করলাম, বাবু তোমরা কেমন আছো? ওরা কিছু বলে না। তোমাদের নাম কি? কিচ্ছু বলে না, টুলটুল করে শুধু চেয়ে থাকে। জিজ্ঞেস করছে, তোমরা পড়ালেখা করো না? কিচ্ছু বলে না। কি পড়ো? কিচ্ছু বলে না। তোমাদের বাড়ি কোথায়? কিচ্ছু বলে না। আমার ছোট ভাই চিন্তা করছে, ইন্না লিল্লাহ, এত সুন্দর চেহারা, কমলা লেবুর মতো দেখতে, কত ফাইন বিউটিফুল, অথচ সবগুলা বাক প্রতিবন্ধী, একটাও কথা বলতে পারে না। এই জন্যে খুব দিলের ভিতরে দুঃখ নিয়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তুমি কত সুন্দর চেহারা দিয়েছো, অথচ কথা বলার যোগ্যতা দেওয়া নাই। এই বলতে বলতেই তার বন্ধু ভিতরে ঢুকছে রুমে। ঢুকলেই জিজ্ঞেস করছে, এ দোস্ত এই 3টে তোর কি হয়? কয় কেন ভাতিজা ভাগিনা? কয় ইন্না লিল্লাহ, 3টাই বোবা, 3টাই বাক প্রতিবন্ধী। ও তখন হেসে দিয়েছে। কি বললি তুই? কয় হ্যাঁ, আমি 4-5টা প্রশ্ন করছি, একটা প্রশ্নের উত্তর দেয় নাই, শুধু টুলটুল করে চেয়ে রয়েছে। তখন ও বলতেছে, দোস্ত তুমি যে প্রশ্ন করেছো বাংলা দিয়া না ইংরেজি দিয়া? আমি তো বাংলা দিয়েই প্রশ্ন করছি, এই জন্যেই তো উত্তর দেয় নাই। ইংরেজিতে জিজ্ঞেস করো, দেখবা উত্তর দিবে তো দেবে, একেবারে খবর পড়ার মতো করে উত্তর দিয়ে দিবে, ও অনেক সুন্দর করে। তার মানে বাংলাদেশে হাজার ফ্যামিলি এমন আছে যেই ফ্যামিলি বাচ্চা জন্মের পরে ছোটবেলা থেকেই বাংলা বলাই নিষেধ। যেই ফ্যামিলিতে বাংলা বলাই নিষেধ, ওরা কি কোরআন পড়ছে? কোরআন পড়বে? মনে রাখেন, আমরা কখনোই অবোধের মতো কথা বলি না। আমরা গুণে কথা বলি, আমরা মেপে কথা বলি, অবোধের মতো কথা বলি না। ইংরেজি পড়ায়ও না, ইংরেজি পড়ানো যাবে না, কোনো দিন তা আমরা বলি না। ইংরেজি পড়ান, আমার সন্তানকেও পড়াইতে চাই, বিশ্বসেরা ইংরেজির এক্সপার্ট বানাইতে চাই। কিন্তু মনে রাখতে হবে, ইংরেজি পড়াইতে গিয়ে সন্তানটা যেন আবার ইংরেজি না হয়ে যায়। ইংরেজি পড়াইতে সমস্যা নাই, ইংরেজ হয়ে গেলে সমস্যা আছে। আজকে সারা বাংলাদেশের বৃদ্ধাশ্রম খুঁজেন, কোনো হাফেজের মা বাবা পাবেন না, কোনো বক্তার মা বাবা পাবেন না বৃদ্ধাশ্রমে, কোনো কারির মা বাবা পাবেন না, কোনো মুহাদ্দিস শাইখুল হাদিস ইমামের মা বাবা পাবেন না। সারা বাংলাদেশের বৃদ্ধাশ্রমে যদি খোঁজেন, ডাক্তারের মা বাবা পাবেন, ডক্টরের মা বাবা পাবেন, ইঞ্জিনিয়ারের মা বাবা পাবেন, নেতার মা বাবা পাবেন, অনেক বড় শিক্ষিত প্রফেসরের মা বাবা পাবেন। এর জন্য সন্তান আগে দায়ী না, আগে দায়ী হলো বাবা। কারণ বাবা তো ওকে জন্মের পরেই ইংরেজি শিখাইছে, এরপরে ইংলিশ মিডিয়ামে দিয়েছে, এরপরে কলেজ কমপ্লিট করে পাঠাইছে হলো ইংল্যান্ডে, পাঠাইছে আমেরিকাতে। আমেরিকাতে গিয়ে ছেলেরা কি সভ্যতা দেখলো? আমেরিকাতে গিয়ে সভ্যতা দেখলো, সে দেশে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়ে জীবন কাটানোর সিস্টেম। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়ে জীবন কাটায়, এদের ভিতরে কোনো বন্ধন নাই। সঙ্গত কারণেই এক যুবক এক যুবতী দুইজনকে চয়েস হয়েছে, এক সঙ্গ দেওয়া শুরু করলো। বন্ধন তো নেই, চলতে চলতে যে কোনো একজন অসুস্থ হয়ে গেল, জীবন বা যৌবনে ভাটা পড়লো, আর একজনের আর চয়েস হয় না, তখন এটাকে ছেড়ে দিয়ে, অসুস্থটাকে ছেড়ে দিয়ে আর একটার সঙ্গে এক করলো। একে এখন কে দেখে? একে এখন কে দেখে? ও তো এখন অসুস্থ, ওকে তো আর কেউ চয়েস করে না, বন্ধন তো নেই। কিন্তু ইসলাম বড় চমৎকার সিস্টেম দিয়েছেন। সেটি কি? এক শব্দ দিয়ে এমন এক বন্ধন দিয়েছেন, স্বামী স্ত্রীর বন্ধন, যেটা রক্তের বন্ধনের চাইতে আরো দামি। আমার ভাগ্নি আমার রক্তের, কিন্তু আমি মরার পরে আমার ভাগ্নি আমার সম্পদের মালিক হবে না। কথা বলেন না কেন? আমার ভাগ্নি আমার সম্পদের মালিক হবে না, কিন্তু আমি মরার পরে আমার স্ত্রী আমার সম্পদের মালিক। একটা শব্দ দিয়ে এমন বন্ধন করে দিয়েছে,
সঙ্গত কারণেই স্বামী স্ত্রীর যে কোনো একজন যদি অসুস্থ হয়ে পড়ে আর একজন তাকে ফেলে রেখে যেতে পারে না। মুসলমান ভাইরারে, আমার কথা শেষ করে দিচ্ছি এখনই 2 মিনিট। আমেরিকাতে পাঠাইলাম আমার সন্তানকে, জন্মের পরেই ওকে ইংরেজি শিখাইলাম, এরপরে ইংলিশ মিডিয়ামে পাঠাইলাম, এরপরে কলেজ ইউনিভার্সিটি কমপ্লিট করে যখন আমেরিকাতে পাঠাইলাম, আমেরিকায় গিয়া দেখলো সে দেশের বুড়ো বুড়ি মানুষ যারা, বৃদ্ধ বৃদ্ধা যারা, তাদেরকে তো বৃদ্ধাশ্রমে পাঠানো হয়। এ কারণে এই সন্তানগুলি এদেশে আসার পরে তার মার বাবা যখন বৃদ্ধ বৃদ্ধা হয় তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়। পক্ষান্তরে আমরা যদি আমাদের সন্তানদেরকে আল্লাহর কোরআন পড়াইতাম, আল্লাহর কোরআন পড়তে গেলেই আল্লাহর কোরআন সন্তানদেরকে, বন্ধুরা আমার ইনফরমেশন করতো কি, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।